সবাইকে আদাব ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো বাড়ি হচ্ছে খালি, বাড়িতে কেউ নাই, শুধু বাবা আর ফুলদা। আসলে মানুষজন না থাকলে ভালো লাগে না। মানুষজন থাকলে মনে হয় যেন বাড়িতে কেউ আছে, এমনিতেই ভালো লাগে কাজ করে। আর না থাকলে মনে হয় যেন শূন্য শূন্য, ভালো লাগে না। বাবার স্কুলে তো তোমার দেখলাম এটা গার্লস স্কুল না, মেয়েরা পড়াশোনা করে, হ্যাঁ তো ছেলেরা পড়াশোনা করে না। বের হয়েছিলাম সেই সকাল 10টার দিকে, আর এখন বাজে প্রায় 4টা। সম্ভবত বাসায় যেতে যেতে একদম সন্ধ্যা হবে, কারণ অফিসে আর এখন ঢুকবো না গিয়ে, কারণ ঢোকার সময়ও নাই। অফিস 4:30 বা 5টার দিকে বন্ধ হয়ে যাবে, কারণ আমাদের হচ্ছে ফিল্ডের কাজ। ফিল্ডে আসলে দেখা গেছে সন্ধ্যা হয়, অনেক সময় তাড়াতাড়ি হয়ে যায়, তো বেশিরভাগ সময় হচ্ছে সন্ধ্যা হয়, কারণ হচ্ছে একদম গ্রাম পর্যায়ে আসতে হয়। তো এই যে গ্রামের মেট্রো রাস্তা, গ্রাম পর্যায়ে আসার কারণে শহর থেকে অনেকটাই দূরে, মানে উপজেলা শহর থেকে অনেকটাই দূরে। এই কারণে হচ্ছে গিয়ে আপনার পরে বাসায় ফিরতে ফিরতে একদম সন্ধ্যা হয়ে যায়। দুইজনের মধ্যে কে ভালো কবিতা আবৃত্তি করতে পারো? দুজনেই পড়ো? আচ্ছা, শুনি দুজনের কবিতার নাম শুনি। যার কবিতাটার নাম সুন্দর হবে তারটাই আমরা শুনবো আজকে। তোমার কবিতার নাম কি? আমার নাম না, তোমার কবিতার নাম কি? আচ্ছা, তোমার নামটা বলো, তোমার পরিচয় দাও। অবন্তী তালুকদার। হ্যাঁ, পরে তুমি কোন ক্লাসে পড়ো? তোমার বাড়ি কোথায়? আমি ক্লাস নার্সারিতে পড়ি। আচ্ছা, নার্সারিতে পড়ো। তোমার বাড়ি কোথায়? বিরামপুর। পরে দীপ্র, তোমার পরিচয় বলো। তোমার নাম কি? না, তোমার নামটা ভুলে গেছি। তোমার নামটা মনে করে বলো। দীপ্র তালুকদার। আচ্ছা, পরে তুমি কি স্কুলে ভর্তি হইছো? বাবার স্কুলে তো তোমার দেখলাম এটা গার্লস স্কুল না, মেয়েরা পড়াশোনা করে, হ্যাঁ তো ছেলেরা পড়াশোনা করে না। বাবার স্কুলে সব মেয়েরা পড়ে না? তোমার এখানে ভর্তি করবো না তো, তুমি এমনিতেই যাও, বাবার সাথে যাওয়া আসা করো আর কি, বুঝছো? তুমি এখানে ভর্তি হও নাই। যাক, এখন তোমার কবিতার নাম কি বলছিলা? কবিতার নাম হ্যাঁ, কি? আয় ছেলেরা আয় মেয়েরা। আচ্ছা, বলো। আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে শাখায় উঠি রঙিন করি মুখ। আচ্ছা, খুব সুন্দর হইছে। পরে দীপ্র, তোমার কবিতার নাম কি বলো? আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ। পরে আরো মনে করো। আতা গাছে তুতা পাখি, ডালিম গাছে মৌ। এত ডাকি তবু কথা কনা কেন বউ। বাহ, খুব সুন্দর হয়েছে। কিন্তু তোমার যে মনে থাকে না নিজের নামটা, এটা তো খুবই ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, তুমি যদি কোথাও হারায় যাও গিয়া, পরে যদি বলে যে তোমার নাম কি, তাহলে তো তুমি নামই বলতে পারতে না। যদি বলে তোমার বাসা কোথায়, তোমার বাড়ি কোথায়, এটি মনে রাখতে হইব না। যদি হঠাৎ হারায় যাও, পরে তো মানুষ বলবো যে তোমার বাসা কোন জায়গায়, তখন কি বলবো? যে বাসা আনন্দপুর। এটা বলতে হবে, মনে রাখতে হবে, বুঝছো? রাত্রে খাওয়া দাওয়া হয়েছে তোমাদের দুজনের? হয় না এখনো? না, পড়াশোনা করছো? ম্যাডাম আসছিল না, দেখলাম তোমাদের। কি পড়েছে আজকে? তোমার কি পড়ছো তুমি শান্তিকা? কি পড়ছো? ঠিক আছে, সমস্যা নাই। মানে একটা ওয়ার্ড হইলেই হইলো, মানে বিদে একটা ওয়ার্ড শেখা, শব্দ শেখা আর কি। বিদে আরো তো হয়, অনেক কিছু আছে। ঠিক আছে, তাহলে তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে আমাদের সামনে কবিতা নিয়ে আসছে সিদ্ধার্থ জোরদার। সে তো খাওয়াতে ব্যস্ত, ঘুমিয়ে গেছে। সে কবিতা আবৃত্তি করার কথা, সে ঘুমিয়ে গেল। সিরিয়াল দেখছে, সে কবিতা আবৃত্তি করবো, তার সিরিয়ালের নাম আসছে
কি অবস্থা? আপনারা ক্যান্সেল করে দেন, আমরা খুব বেশি ঘুম পাচ্ছে তো আমরা সময় নাই। সারাদিন বাসায় থাকি, কাজ আসলে রান্না বান্না ছাড়া তো আর কোনো কাজ নাই, তারপরে কেন জানি সময় পাই না। মানে সারাদিনই মানে একটা দৌড়ের উপর থাকতে হয়। এখন মাঝে 5টা, এখন মাত্র একটু মানে খাওয়া দাওয়া করে সবকিছু গুছিয়ে এখন আসলাম। তারপরে এখন দুধ আসছে, দুধটা গরম করতে হবে। গেটে লাগিয়ে দিব। আমাদের বাসার পাশেই এক জায়গায় চুরি হয়েছে, তারা বাসায় কেউ ছিল না, মানে পরে সব কিছু নিয়ে গেছে, এমনকি তাদের সিলিং ফ্যানটা ছিল ওইটাও নিয়ে গেছে। এই ভয়ে আমরা এখন দিনেও সবসময় গেট লাগাই রাখি, যখন মানে বাসায় আমি একা থাকি বা মামারা থাকেন না তখন। এতে মাছ ভাজি করা হয়ে গেছে, মাছ ভাজি হচ্ছে এদিকে, আর এদিকে এক ফাঁকা আমি সবজিগুলো কেটে ফেলছি। বাবুকে কোথাও ঘুম পাড়াই না, আর তার বাবা বাসায়, তার বাবার সাথে আছে, এই জন্য সবজিগুলো কেটে ফেলছি। কি হয়েছে, ডাকতেছে কেন আমাকে? বাবু আমি রান্না করবো না বাবা? মাছগুলো একটু পরে দিব, একটু বড় করলে তারপরে দিব, একটু ঝোল দিতে হবে। রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাওয়ার পালা। করলা ভাজি আর হচ্ছে মাছ, ডাল। আমি একাই খেতে বসছি, কারণ সে হচ্ছে আগে খেয়ে ফেলছে, খুব ক্ষুধা লাগছে, আগে খেয়ে ফেলছে। আমি সিদ্ধার্থকে ঘুম পাড়াইছি, তারপরে খেতে বসছি। ঘুম নাই, ঘুম নাই, হ্যাঁ ঘুম নাই না, মাত্র স্নান করাইছি, ঘুমাইছি না। এই যে কাকা আসছেন, কাকা পিঠা নিয়ে আসছেন, ভাপা পিঠা। মনে মনে ভাবছিলাম মানে ভাপা পিঠা খাবো, কিন্তু বলি নাই, মনে মনে যা ভাবছিলাম তাই হয়ে গেছে। কাকা আজকে নিয়ে আসছে, গতদিন নিয়ে আসছিল মা বাবা, আজকে নিয়ে আসছে কাকা। বাবা গেছে বাটিওয়ালা। বিয়াটা কোন দিন? 9 তারিখ বিয়া। আর কোনো বিয়েটা লাগছে না? পূজার বিয়ের খবর নাই? সর্দি হয়ে কিচ্ছু হয় না। নারকেলটা জায়গা